হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু ষান্মাসিক মূল্যায়নটা শুরু হয়ে যাবে, যে জুলাই মাসের 7 তারিখ থেকে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নিত্য নতুন এই বিভিন্ন বিষয়ের সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য এই জীবন ও জীবিকা বিষয়ে অষ্টম শ্রেণীর জন্য কী কী পড়তে হবে। তো দেখো, এখানে অধ্যায় একে যে আনন্দময় কাজের সন্ধানে, এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো। তোমার পৃষ্ঠা 3-এর কাজ, তারপরে পৃষ্ঠা 4, 5, 7 নং পৃষ্ঠার কাজ, এবং যে স্টক লেজার তৈরি পৃষ্ঠার 7-এর পরে তো আছে তোমার 10 নং পৃষ্ঠার কাজ, এবং 1 থেকে 10 নং পৃষ্ঠার আলোকে তোমার একটা অভিজ্ঞতা সংশ্লিষ্ট প্রশ্নোত্তর করতে হবে। তারপর তোমার পৃষ্ঠা 11, 14, 15 এবং 11 থেকে 20-এর আলোকে একটা অভিজ্ঞতা সংশ্লেষণ করতে হবে অতঃপর। তো দেখো, এইভাবে তোমার প্রথম অধ্যায়ের কাজ শেষ হয়ে যাবে। এরপরে তোমার কি করতে হবে দেখো, এরপরে তুমি দ্বিতীয় অধ্যায়ের কাজ করা শুরু করে দেবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ে তোমার কোন কোন বিষয় করতে হবে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমার যে দক্ষতা উন্নয়নের জানালা। এখান থেকে তোমার পৃষ্ঠা 23-এর 2.1 এবং 25 নং পৃষ্ঠার দলগত কাজ, 29 নং পৃষ্ঠার কাজ, পৃষ্ঠা 33-এর দলগত কাজ এবং 34 নং পৃষ্ঠার কাজ, এগুলো তোমার ভালোভাবে দেখতে হবে। এরপরে তোমার 27 নং পৃষ্ঠার কাজ এবং তোমার 37 নং এবং 38 নং পৃষ্ঠার কাজও তোমার ভালোভাবে দেখতে হবে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যিকারী। এখান থেকে তোমার কী কী পড়তে হবে দেখো। তোমার 47 পৃষ্ঠার কাজ এবং 48 পৃষ্ঠার কাজ এবং 3.2, তারপর 50 পৃষ্ঠার দলগত কাজ, 42 থেকে 47 পৃষ্ঠার একটা অভিজ্ঞতার সংশ্লেষণ প্রশ্নোত্তর করতে হবে। এরপর তোমার যে কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক কাজ 3.2-এর কাজ এবং নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধানের কাজ, যেটা পৃষ্ঠা 50 এবং 42 থেকে 50 পৃষ্ঠার কাজও তোমার করতে হবে। এরপর আছে তোমার 55 পৃষ্ঠার কাজ, 57 পৃষ্ঠার কাজ এবং 42 থেকে 47 পৃষ্ঠার কাজও তোমার এগুলো ভালোভাবে করতে হবে। তো চলো আমরা পরবর্তী অধ্যায় 4-এ চলে যাই। এখানে ব্যবসা আইডিয়া বানাই। এখান থেকে কী কী বিষয় তোমার পড়তে হবে দেখো। এখানে তোমার পৃষ্ঠা 62, তারপর 64, 65, 66 এগুলো ভালোভাবে করতে হবে। এরপর 69, 70, 71, 73 এগুলো ভালোভাবে পড়তে হবে। এরপরে তোমার এই যে ব্যবসা নির্বাচনের বিভিন্ন দিককে যে সংক্রান্ত তথ্য আছে সেগুলো চেকলিস্ট এবং 74 পৃষ্ঠার কাজ, এগুলো ভালোভাবে দেখতে হবে। এবং এই পৃষ্ঠার আলোকিত অর্থাৎ 60 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত একটা অভিজ্ঞতার প্রশ্নোত্তর এগুলো তোমার করতে হবে। এরপরে দেখো তোমার কাছে পঞ্চম অধ্যায় কী কী বিষয় পড়তে হবে দেখো। আর্থিক সেবা ও সুযোগ সংক্রান্ত বিভিন্ন কাজ 82, 88, 91, 93 এগুলো এবং 100 নং পৃষ্ঠার কাজ। তো আশা করছি তোমাদের 4 বা 5 অধ্যায় পর্যন্ত পড়লেই হয়ে যাবে ষান্মাসিক মূল্যায়নের জন্য। তারপরে যে তোমাদের 6 এবং 7 এবং 8, 9 অধ্যায় সেগুলো তোমার বার্ষিক মূল্যায়নের জন্য থাকবে। তো তারপর তোমরা দেখে নিতে পারো এখান থেকে তোমাদের 6 অধ্যায়ের জন্য তোমরা এই যে সকল বিষয় তোমাদের বইয়ে কী করতে পারো, দাগিয়ে নিতে পারো। ভিডিওটা পজ করে আস্তে আস্তে দাগিয়ে নিতে পারো। তো এগুলো তোমাদের আসলে ষান্মাসিক মূল্যায়ন থাকবে না, 7, 8 এগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস। তো এগুলো তোমরা দাগিয়ে রাখতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কয়েকদিনের ভিতরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়ে যাবে এবং সেই মূল্যায়নের প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।